তোমার হাতে শুধু অল টাইম মোবাইল দেখি। মোবাইলের মধ্যে কি বাইরেছে তোমার? তোমার স্বামীর প্রতি যত্নশীল হতে হবে, স্বামীকে সেবা করতে হবে। তুমি শুধু অল টাইম মোবাইল নিয়ে পড়ে থাকো, শুয়ে থাকো, কিসের বিভিন্ন রকম আইডি চালাও, কিসের নাচানাচি দেখো। কেমন আছো তুমি? তোমার তো আমি খুব একটা ভালো দেখি না। আমি আসলে পরে আমাকে তুমি সময় দিতে পারো না। তুমি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজও পড়ো না। আমি যে তোমার স্বামী, স্বামী হিসেবে আমার যে তোমার একটা দায়িত্ব কর্তব্য আছে। একজন স্বামীর প্রতি একজনের স্ত্রীর দায়িত্ব কর্তব্য, একজন স্বামী বাহিরে থাক, যে কোনো কাজকর্ম করুক না কেন, সে কাজে থেকে আসার পর তার সামনে যাওয়া, তার কি লাগবে না লাগবে, বা তার জন্য গোসলের পানি তুলে দেওয়া, বা তার জন্য কাপড় চোপড় এগিয়ে দেওয়া, তার গোসল শেষ হইলে তার জন্য খাবার দাবার কি পরিবেশন করা আছে ওইগুলো সামনে এনে দেওয়া। একজন স্বামীর প্রতি একজনের স্ত্রীর দায়িত্ব কর্তব্য হচ্ছে একজন স্বামীর খোঁজ খবর নেওয়া, বা একজন স্বামী কি করতেছে সে বিষয়গুলো বোঝা, বা স্বামীর সেবা যত্ন করা। আর তুমি বাড়িতে আসার পর দেখি তোমার হাতে মোবাইল। তোমার হাতে শুধু অল টাইম মোবাইল দেখি। মোবাইলের মধ্যে কি বাইরেছে তোমার? মোবাইলের মধ্যে কি অল টাইম শুধু তুমি মোবাইল টিপি করতেছো, তুমি বিভিন্ন ধরনের আইডি চালাইতেছো। একজন হুজুর মানুষের বউ হইয়া পর্দা করতে হবে, খাস পর্দা করতে হবে। তোমার মুখের ভয়েসের সাউন্ড বাহিরের কোনো পরপুরুষ যেন না জানে। তোমার মাথার চুল বাহিরের কোনো পরপুরুষ যেন না দেখে। তোমার কথা বলতে হবে একদম আস্তে। তোমার স্বামীর প্রতি যত্নশীল হতে হবে, স্বামীকে সেবা করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করতে হবে। তুমি শুধু অল টাইম মোবাইল নিয়ে পড়ে থাকো, শুয়ে থাকো। আমি যখনই আসি, আমি খাবার নিজে হাতে বাইরে খাই। আমি সারা দিন বাহির থেকে কাজকর্ম করে এসে নিজে হাতে খাবারটা পর্যন্ত যদি বাইরে খাই। আমি বিছানাটা নিজে হাতে গোছাই। আমি মাঝে মাঝে নিজের কাপড় চোপড়গুলো ধুই। কাপড় চোপড়গুলো ধোলাই করতে হয় আমার নিজের মাঝে মাঝে। তুমি যে আমার বিবি সাহেবা, আমি যে তোমাকে ভালোবেসে মায়াবতী বলে ডাকি, স্বামী হিসাবে আমার প্রতি কর্তব্য আছে। এই মোবাইলের প্রতি তোমার কি কর্তব্য? মোবাইলের প্রতি তোমার কোনো কর্তব্য নাই। স্বামী হিসাবে আমার প্রতি তোমার একটা কর্তব্য আছে। তুমি মোবাইল চালাও ভালো কথা, আমি তোমাকে ফোন দিব, তুমি আমার সাথে কথা বলবা। একটু মন খারাপ থাকলে তুমি আমার সাথে শেয়ার করবা। আমি বাহিরে যখন থাকবো, তোমার মনটা ভালো করার জন্য তোমাকে 2-4টা কথা বলবো, তাতে তোমার মনটা ভালো থাকবে। তুমি সারাদিন মোবাইলে কিসের বিভিন্ন রকম আইডি চালাও, কিসের নাচানাচি দেখো, এগুলা দেখা তোমার মনে শয়তানের ওয়াসওয়াসা ঢুকে গেছে। স্বামীর প্রতি ভালোবাসা যদি স্ত্রী থাকে, স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা যদি কাল থাকে, তাহলে সেই ভালোবাসা সংসারে কখনো অশান্তি আসে না। সেই ভালোবাসা সংসারে সবসময় শান্তি আসে। তুমি আমার বিবি, তাই তোমাকে একটা পরামর্শ দিই। তুমি খাস পর্দা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। মোবাইলে যে বিভিন্ন নাচানাচি এগুলো আমার অগোচরে তুমি যে দেখো, এগুলা দেখা বাদ দিয়ে দাও। এই যে আমি দেখো নামাজ কালাম পড়ি, একজন স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়লে পরে সে স্বামী সোয়াবটা আল্লাহ তাআলা স্বামীর নামে লিখে দেব। আর তোমার জন্য আমি যে দোয়া করি, সেই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করবো। তুমিও ঠিক 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা তোমাকে যে নেক আমল বা যে সোয়াবটুকু দিব, তারও সিলায় আমার জন্য ভালো কিছু হবো।